ও ভাই, তুমি সব ব্যবস্থা করে রাখো, আমি দরকার পড়লে যার যেখানে যেখানে টাকা দেওয়া দিয়ে দেবো। ফুল চাঙ্ক অফ চিকেন ভরে ভরে দেওয়া, আর এটা দিয়ে একটা রোল, এই রোলটার দাম মাত্র 100 টাকা। এবার তোমার ফেসটা ডিটেক্ট করেছে, এবার তুমি এদিকে যাও, দেখো ক্যামেরাটা তোমাকে মুভ করবে, দেখো আবার এদিকে যাও, দেখো ক্যামেরাটা পুরো আমাকে হাত নাড়াতে হবে না। দেখো কলকাতাতে নামকরা কাবাবের দোকান কতগুলি আছে আমার ঠিক জানা নেই, তবে নামকরা কাবাবের দোকানগুলির মধ্যে যদি সবথেকে সেরা কাবাব এবং সেরা কাবাব কিংয়ের নাম আসে, সেটা দেবাংশুদার রোস্টেড কাট। আর সেই রোস্টেড কাটের পরেই দেবাংশুদার নতুন ইনোভেশন কাবাব চাই। তবে রোস্টেড কাটের মতোই এখানে ইনোভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে। বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফিউশনস কাবাব এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, এই নিয়েই দেবাংশুদার কাবাব চাই। কসবার বোসপুকুরের গল্পটা কিভাবে শুরু হয়েছিল অবশ্যই বলবো, কিন্তু তার আগে দেবাংশুদার একটা পাস্ট আছে, সেটা হলো রোস্টেড কাট। রোস্টেড কাট থেকেই আজ কাবাব চাইয়ের এত জনপ্রিয়তা। দেখো এগ রোস্টের আবিষ্কর্তা দেবাংশুদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই এগ রোস্ট সত্যি কতটা খেতে ভালো সেটা যারা যারা রোস্টেড কাট কিংবা কাবাব চাইতে ভিড় জমিয়েছে তারা তো জানেই। তবে গল্পটা কসবা থেকে শুরু হয়নি, গল্পটা শুরু হয়েছিল আমাদের একেবারে পুরনো উত্তর কলকাতার একটু পেছনের দিকে গেলে বেলঘড়িয়া শহর থেকে। বেলঘড়িয়া থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আর গেছিলাম কাবাব চাই, কারণ আমার বাড়ি থেকে দেবাংশুদার কাবাব চাইয়ের দূরত্ব অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। একটা স্লোগান দিতে দিতেই বেরিয়েছিলাম, কাবাব চাই কাবাব দাও। মানে এই কাবাব চাই কাবাব দাও ব্যাপারটা কিন্তু অনেকটা ওই জবাব চাই জবাব দাও থেকেই এসছে। তবে আমরা ভাই খাওয়া দাওয়াতে বিশ্বাসী, তাই কাবাব চাই কাবাব দাও। দোকানে গিয়ে দেখলাম দেবাংশুদার কাবাব চাইকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, আর তার থেকেও বড় কথা এখানে প্রচুর ফিউশনস অফ কাবাবসের মেকিং হচ্ছে। আর এই কাবাবগুলি বানানো দেখতে দেখতে জিভ যেভাবে লকলক করবে খাওয়ার জন্য, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। প্রচুর মানুষের ভিড় এবং দ্য কিং অফ কাবাবস দেবাংশুদা, বিভিন্ন ধরনের ফেমাস ফুড ব্লগার্স এবং তার থেকেও বড় কথা অনেকে এখানে এসছেন, এবং এইগুলো নিয়ে আমাদের সত্যি কথা কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা কাবাবটা কেমন খেতে, আর দেবাংশুদার কাবাব চোখ বন্ধ করে বলা যায়। হ্যাঁ, এই জন্যই তো এত ফুড ব্লগার্স, এত নামি দামি লোকজন এই দোকানে ভিড় জমিয়েছেন কাবাব খাওয়ার জন্য। 1 দেবাংশুদার ব্যবহার, 2 দেবাংশুদার খাবারের কোয়ালিটি, 3 দেবাংশুদার অ্যাফোর্ডেবল প্রাইসে খাবারের কোয়ান্টিটি সার্ভ। এই 3টে জিনিস সত্যি কথা বলতে দেবাংশুদাকে কাবাব কিং তৈরি করে তুলেছে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আজ মানুষের ভিড় এত কেন হয় দেবাংশুদার এই দোকানে। চাপলি কাবাব, গালোটি কাবাব, তার সঙ্গে সঙ্গে মালাই কাবাব, মাটন মালাই কাবাব, শিক কাবাব, আরও কত রকমের কাবাব আছে, আমি নাম বলতে বলতে হাঁপিয়ে যাব, তোমরা খেতে খেতে হাঁপাবে না। এবং নতুন নতুন কিছু কাবাবের ফরমেশন নিয়ে আজ দেবাংশুদার রোস্টেড কাটের গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। তবে এখন এখানে নতুন নতুন কিছু আইটেম চালু হয়েছে, সেগুলোই আমরা ট্রাই করতে এসেছি। চলো খাবার দাওয়াটা শুরু করা যাক। আমরা নিয়েছি দেবাংশুদার একটা বিখ্যাত ইনভেশন আরেকবার, মানে যাই আবিষ্কার হয় সেগুলোই তো ইউনিক কিছু হয়। কড়াটার ভেতরে ফুল চাঙ্ক অফ চিকেন ভরে ভরে দেওয়া, আর এটা দিয়ে একটা রোল, এই রোলটার দাম মাত্র 100 টাকা। কিন্তু এই রোলটার যে বিশেষত্ব, প্রত্যেক বাইটে বাইটে থেকে এখানে একটা করে চিকেনের চাং, একটা না একটার বেশি চিকেনের চাং পাবে। চলো, প্রচুর জিনিসপত্র ভেতরে দেওয়া, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, মেয়োনিজ, চাটনি, গ্রিন চাটনি, এগুলো অনেক কিছু দেওয়া। আর এই ভেতর থেকে চিকেনটা জাস্ট এরমভাবে বেরোচ্ছে, দেখো। ওফো, চলো এটা আমরা ট্রাই করি। ফুল
তন্দুরের একটা ফ্লেভার, ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব, অ্যাট দ্য সেম টাইম প্রচুর স্পাইসেসের সংমিশ্রণ রয়েছে এখানে, আর প্রচণ্ড স্পাইসি। পেঁয়াজ ধনেপাতা দিয়ে এটা একদম পারফেক্ট ফর যারা স্পাইসি খাবার পছন্দ করে। রোল হিসাবে রোলটা কিন্তু মানে পরোটাটা যেটা ওটা ওরা আউটসোর্স করে, এটা বানায় না, বাট ভেতরের পুরো মাল মশলাটা ওদের নিজস্ব বানানো। এরম সাইজের একটা রোলের দাম 100 টাকা, খেলে মোটামুটি রাতের ডিনার একদম কমপ্লিট। আর তার থেকেও বড় কথা, যে তন্দুর বা কাবাব স্পেশালিস্ট যে মানুষ, সে যদি তন্দুর বা কাবাব নিয়ে একটা রোলের ইনভেনশন, দিস জাস্ট আউটস্ট্যান্ডিং। দারুণ থাকে, এটা ট্রাই করি। এরপরে ওদের মাটন মালাই কাবাব ট্রাই করবো, দেন ওদের একটা স্পেশাল ইনভেনশন চেলো কাবাব ট্রাই করবো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:10, আর রোস্টেড কাটে মোটামুটি ভিড় রয়েছে, মানে কাবাব চাইতে ভিড় রয়েছে। কাবাব চাইতে ভিড় থাকার আরেকটা কারণ হচ্ছে ওদের যে কাবাব বা চেলো কাবাব নতুন লঞ্চ করেছে, বা রোল, প্রত্যেকটা আইটেমের মধ্যে ইনোভেশন আছে এবং প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টি। হ্যাঁ, কিছু কিছু আইটেম খুব স্পাইসি, যারা স্পাইসি খেতে পছন্দ করে না তাদের জন্য মালাই রয়েছে, মালাই কাবাব ট্রাই করতে পারো। রোলটা কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ, খুব দারুণ। তুমি কি আবার এই রোলটা 100 টাকা দিয়ে খেতে আসবে? ইয়েস, আসবে। একটা রোল দুজনের জন্য অর্থিত। সন্ধে বাড়তে থাকলো, দেবাংশুদার কাবাবের দোকানে ভিড়ও জমতে থাকলো। আর এই ভিড় জমার একটা বিশেষ কারণ, এদের খাবারের কোয়ালিটি আগেই বলেছি। মোটামুটি ঘড়ির কাঁটায় 7টা বাজে, সেই সময় যে লেভেলের ভিড় দেবাংশুদার দোকানে, সত্যি কথা বড় বড় মাল্টি কিউজিন রেস্টুরেন্টেও এই ভিড়টা পিক টাইমে দেখা যায় না। আর এই সব কাবাব যদি চোখের সামনে বানানো হয়, একদম চিজে মাখানো রেশমি কাবাব, টিক্কা কাবাব, আহা হা হা, সে দেখতে যে কি অপরূপ লাগে। আমি জানি প্রচুর মানুষের লোভ লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই, ওই যে কাবাব চাইতে গিয়েই খেতে হবে। আর এই সব কাবাব খেতে গেলে তোমরা কাবাব চাইতেই যেতে হবে তোমাদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাবধানে যেও। আজ দাদা আমাদের খাওয়াবে, কেন? দাদা নতুন বাইক কিনেছে তাই। হেলমেট পরলে যাও। ক্লাচ ছাড়া নেই? হ্যাঁ, ক্লাচ ছাড়া নেই? ক্লাচ ছাড়া নেই মানে এগিয়ে যা। আরে যাও যাও। কেমন লাগলো? দারুণ। কসবায় বসে মানে এরকম রাস্তার ধারে মাটন শিক মালাই কাবাব খাবো, এটার একটা আলাদা মজা। আর এই মজাটা একজনই দিতে পারে, সেটা হচ্ছে দেবাংশুদার কাবাব চাই। চলো ভাই, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কাবাব ইন কাবাব চাই, বিকজ এক তো মিন্স মাটন সুন্দর কাবাব ফর্মে বানানো শিক কাবাব, ওপর থেকে মালাই চিজ এগুলো দিয়ে টস করে এটা যা ক্রিমি একটা ব্যালেন্স টেক্সচার দেয়, ইজ জাস্ট ইনসেন। রাজু এটা খাবি না? ট্রাই করতেই হবে। সঙ্গে এটা ওরা গ্রিন চাটনি দেয়। চলো এটা জাস্ট অনবদ্য খেতে। এখন 7:30 বাজে, প্রচুর ক্রাউডেড, প্রচুর ভিড়। আমরা জাস্ট পাশে একটা জায়গা নিয়ে বসে আছি, খাচ্ছি, আর সঙ্গে সঙ্গে
রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে।